জায়গাটা শুনশান একটা বাস ডিপো। আধা শহর এলাকার নির্জন বাস ডিপো যেমন হয়, এটার তেমনই হাল। এই এলাকার নাম গড়গাছিয়া। এই বাস ডিপোতেই মূল শহরের শেষ, আর তারপরে গ্রামের শুরু। সন্ধে হয়ে আসায় বাপি মিত্তির তার দোকানের সামনের ব্যাটারির আলোটা জ্বেলে দিল। কদিন আগেই পুজো গেছে, বাতাসে এখন তাই বেশ একটা শীতল শীতল ভাব। কাল কালী পুজো, আজ ভূত চতুর্দশীর রাত। এসব কথাই ভাবছিল বাপি মিত্তির বসে বসে। আজ সন্ধেটা কেমন যেন ঝিম মেরে আছে একেবারে। আজ নাকি রাত নামলে বাড়ি থেকে কেউ বেরোয় না, তাই দোকানটাও জলদি বন্ধ করে দেবে সে। ও বাপি, তুই আজও সন্ধে হতেই ঝাঁপ খুলেছিস রে। কথাটা শুনে বাপি দেখল দোকানের বাঁ দিক থেকে প্রহ্লাদটা এগিয়ে আসছে। মাঝবয়সী এই প্রহ্লাদ আসলে বাস ড্রাইভার। এই ডিপোতেই বাস চালায় সে। প্রহ্লাদ এসে বসল দোকানের বেঞ্চে। আরে আর বলো না প্রহ্লাদদা, ওই কথায় আছে না, পাপি পেট কা সওয়াল হ্যায়, ওই রকম। এমনিতেই এই ফাঁকা মাঠের মতন বাস স্ট্যান্ডে লোকজন কমই আসে, তার উপর পুজোয় যা বৃষ্টি হলো, বিক্রি বাটা একেবারে বন্ধ, বুঝলেই তো। তা যা বলেছিস, কিন্তু ভাইটু, আজ যে ভূত চতুর্দশী, আজ তোর দোকানে চা বিড়ি খেতে কোন ভূত আসবে বাবা? বাপি এ কথায় হাসে শুধু। কথাটা ঠিক, শহরের প্রান্তে বলে এই এলাকায় পুজোর কোনো রকম আলাদা প্রভাব পড়ে না, একেবারে নিঝুমই হয়ে থাকে সবসময়। তা প্রহ্লাদদা, তুমি কোথা থেকে এলে? তোমার কন্ডাক্টর সেই সমীর কোথায়? আর তোমাদের বাস কখন ঢুকলো? কোনো আওয়াজ পেলাম না যে। বাপি মিত্তির এ কথা বলে দোকান থেকে মুখ বাড়িয়ে ফাঁকা জায়গাটার দিকে দেখল। জায়গাটায় দুটো বন্ধ হয়ে যাওয়া বাসই দাঁড়িয়ে আছে। বাঁদিকের হোটেলটাও এখন বন্ধ। হেঁটে এলে নাকি? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি গো প্রহ্লাদদা? না রে ভাই, সমীরটা তো বাড়ি গেল, সেই বসিরহাট। আর বাসখানাও তো বিগড়ে গেছে রে, ওই মাছ পুকুরের ধারে দাঁড় করানো, মেকানিক সারাচ্ছে। আমি ফোন করে দিয়ে এখানে চলে এলাম, অন্য ড্রাইভার এসে বাস আবার ডিপোয় নিয়ে আসবে। ও তাই বলো। তা প্রহ্লাদদা, বলছি আজ তো হলো গিয়ে ভূত চতুর্দশী, আজ তো অন্ধকার হলে বাড়ির বাইরে থাকতে নেই, তা তুমি একা ফিরবে কি করে? একা কেন ফিরবো, তুই আছিস তো, তোর ওই সাইকেলটার পেছনে চড়ে বসবো। প্রহ্লাদের কথা শেষ হতে পারে না, এমন সময় একটা স্কুটার ঘটর ঘটর করতে করতে এসে দাঁড়ালো ঠিক দোকানের সামনে। স্কুটারে যারা বসে আছে তাদের বাপি মিত্তির আর প্রহ্লাদ ভালোই চেনে। গড়গাছিয়ারই লোকাল লোকজন, শান্টু আর বাবলা। আরে শান্টু দা যে, পেলে বাজি? তা এবার কত টাকায় কিনলে গো? এসো এসো এসো। শান্টু আর বাবলা কোনো উত্তরই দিল না। দুহাতে দুটো মুখ খোলা বড় থলে নিয়ে এসে ঢুকলো দোকানে। বাবা, ইয়ে যে একেবারে বাজির বাজার তুলে এনেছিস দেখছি। পারিসও বটে। দেখিস বাবা, আগুন কিন্তু খুব মারাত্মক জিনিস, আর শব্দবাজি তো একেবারেই ছোঁয়া উচিত নয়। শান্টু আর বাবলা বসে পড়েছিল বেঞ্চে। শান্টুই বিরক্ত হয়ে প্রহ্লাদের দিকে তাকালো। ও, সব সময় এত জ্ঞান দিও না তো দাদা। কালী পুজোয় বাজি পোড়াবো না তো কি বসে বসে প্রেমপত্র লিখবো? আহা শান্টুদা, এত রেগে যেও না। এনো, নাও তো চা খাও। ও বাবলা, এনে তুইও নে। ওরা দুজন হাত বাড়িয়ে ভাঁড় দুটো নিল। শান্টুর মুখটা এখনো বিরক্তিতেই ভরেছিল। হ্যাঁ, তোদের ভালোর জন্যই বলছি। এই সাতগাছিয়ার একটা প্যান্ডেলে আমার যখন ছোট বয়স, তখন আগুন লেগে যেতে দেখেছিলুম আমি। বাবা, সে কি আগুন রে! আমার তখন কতই বা বয়স হবে, চোখের সামনে দেখলাম বাজি ফেটে আগুন লাগলো। ঘন্টা খানেকের মধ্যে কতগুলো মানুষ পুড়ে একেবারে ভূত হয়ে গেল। প্রহ্লাদদা, আজ এইরকম দিনে ওসব কথা না বললেই নয়। এমনিতেই বলে আজ আঁধার নামলে তেনাদের নামও নিতে নেই। বাপি মিত্তির ওদের কথাই শুনছিল। এই আগুনের কথা সেও শুনেছে। আগুনটা লেগেছিল এমনই এক ভূত চতুর্দশীর দিনে। আহারে, কতই না কষ্ট পেয়েছিল সেই মানুষগুলো, এই কথাটাই মনে হলো তার। এই প্রহ্লাদদা, ওই ওই বাস দুটোর ওদিকটা দেখো, ওটা কি? ওরা কারা? কি ব্যাপার বলো তো? হঠাৎ শান্টুর কথায় শুধু প্রহ্লাদ নয়, বাকি তিনজনও দেখল বন্ধ দাঁড়িয়ে থাকা বাস দুটোর দিকে।
অন্ধকারে ঝুম মেরে থাকা বাস দুটোর সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে, সবাই যেন একই রকম ভঙ্গিতে বাপি মিত্তিরের দোকানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।